সালাম আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ার পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। গত একটি ক্লাসে আমরা আইবি এর প্যাটার্ন অনুসারে উপসহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অধীনে যে হয় সেই প্রশ্নপত্রের প্যাটার্ন সম্পর্কে জেনেছি এবং প্রশ্নগুলো দেখেছি। তো আজকে সেই ধারাবাহিকতার অনুসারে আমরা সেই প্রশ্নগুলোর সলিউশন দেখব। আজকে আমরা প্রথম ধাপের যে 40 মার্কের এমসিকিউ ছিল এগুলোর ব্যাখ্যা সহ সমাধান আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে চলুন এই প্রথম ধাপের 40 মার্কের এমসিকিউ কোশ্চেনগুলোর সমাধানগুলো আজকে আমরা পর্যায়ক্রমে দেখে নিই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন উপসহকারী পরিচালক কারিগরি টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার এর জন্য নিয়োগ পরীক্ষার তারিখটি ছিল 12/6/2019। কেন্দ্র ছিল আইবিএ, সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। ঝটপট আকারে আমরা মানবন্ধন সম্পর্কে একটু জেনে নিই। যে প্রথম অংশ ছিল নৈবর্তিক 40 মার্কের 30 মিনিট সময়, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয় ভিত্তিক। এই 40টি এমসিকিউ ছিল 40 মার্কের। দ্বিতীয় অংশ লিখিত 60 মার্কের 60 মিনিট সময়, গণিত থেকে 10, ইংরেজি থেকে 15, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স 9, মেকানিক্যাল 9, টেলিকমিউনিকেশন 10 আর 8 হবে এখানে, আর কম্পিউটার টেকনোলজি থেকে ছিল 9। টোটাল 60 মার্কের কোশ্চেন। তো এখন আমরা দেখব এই এমসিকিউ মানে প্রথম অংশের যে 40টি কোশ্চেন ছিল তার সমাধান। তো এখানে গাণিতিক সমস্যা বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। তো কিছু আমার ডিপার্টমেন্টের বাইরে মানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের বাইরে কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা অতটা ভালো মতো সমাধান দিতে পারিনি। আশা করি এগুলো আপনারা হয়তো অন্য কোথাও থেকে দেখে নেবেন। তো প্রথম প্রশ্নটি হলো, বিশ্বজোড়া পাঠশালামুর সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। কবিতা অংশটি কার রচনা? এটি সুনির্মল বসু, ওনার রচনা কবি। মিশ্র শব্দ কোনটি? খ্রিস্টাব্দ হলো মিশ্র শব্দ। উপশহর কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাস। মেক গুড এর সঠিক অনুবাদ হলো ক্ষতিপূরণ। আর্কিটেক্ট এর সঠিক পারিভাষিক শব্দ স্থপতি। 6 নম্বর প্রশ্ন, দ্য রিচ ফ্যামিলি লুক ডাউন ড্যাশ পুর ইন ফ্যামিলি ইন। অন হবে অন, অর্থাৎ লুক ডাউন অন ফেস এই শব্দটির অর্থ হচ্ছে ঘৃণা করা, আর অন অনুসারে এখানে হলো মানে এই ফ্রেস অ্যান্ড আইডমস অন হলেই এটি একটি ফ্রেস অ্যান্ড আইডম হচ্ছে লুকস ডাউন অন, এই জন্যে মানে ধনী লোক গরিব লোককে ঘৃণা করে। দ্য আইডম পিউরিং অয়েল অন ট্রাবলড ওয়াটার মেইনস ক্লাম্প থিংস ডাউন, অর্থাৎ পিউরিং অয়েল অন ট্রাবলস ওয়াটার এটি একটি ফ্রেশ অ্যান্ড আইডমস, অর্থাৎ অস্থির জলে তেল ঢালা। এটি অস্থির জলে তেল ঢালা মানে এটি শান্ত করে দেওয়া। যে ক্লাম্প থিং ডাউন এটি কোনো কিছু শান্ত করা, এটি একটি অ্যান্সার। তারপরে আছে এ পারসন হু ইজ accused of a crime in a court of law he known as, এটা হলো ক্রিমিনাল। দ্য ফেমিনিন জেন্ডার অফ ইয়ার্ল ইজ, that আর্ল শব্দের সম্ভ্রান্ত পুরুষ এর অর্থ হলো সম্ভ্রান্ত পুরুষ, এর ফেমিনিন জেন্ডার হবে কাউন্টিস, যার অর্থ হলো সম্ভ্রান্ত মহিলা। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ অর্ডিনাল নাম্বারিক্যাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ মানে নাম্বারিক্যাল অ্যাডজেক্টিভ এখানে হবে ফোর্থ। তারপরে 11 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখব। যে এটি একটি গাণিতিক সমস্যা। 16 টাকার পঞ্চম 5 অষ্টমাংশ ও 14 টাকার 3 সপ্তমাংশের মধ্যকারের পার্থক্য কত? এখানে দেখেন যে 16 এর 5 অষ্টমাংশ অর্থাৎ 8 ভাগের 5 ভাগ, অর্থাৎ 16 এর মানে গুণ, আর এটি হলো 5/8 মাইনাসের অনুরূপভাবে 14 এর 3/7। এটিকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি এর পার্থক্য হলো 4, অর্থাৎ 4 টাকা।
তারপরে 12 নম্বর কোশ্চেনটি আমরা দেখি, এটা বীজগণিতের একটি খুবই সহজ টার্মের অঙ্ক, যদি একটি মানে বৃহৎ আকারে। দেখেন এ সমান √3 প্লাস এর √2 হলে a কিউব প্লাস এর 1/a কিউব সমান হোয়াট? অ্যান্সার হবে 18√3। কিভাবে দেখেন, গিভেন a সমান √3 প্লাস এর √2। এখন এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ। আমরা এই ধরনের অঙ্ক মানে বিভিন্ন ক্লাস 9-10-এ করেছি বা ইন্টারমিডিয়েটে আমরা এগুলো করেছি, বা ডিপ্লোমাতেও করেছেন অনেকে। অর্থাৎ দেখেন যে আমার প্রথম কন্ডিশনটাই হলো যে এর বিপরীত একটি রাশি নিয়ে আসা লাগবে, অর্থাৎ বিপরীত মানে নেগেটিভ চিহ্ন। তো এটিকে আনতে গেলে যেহেতু 1/a আমার একটি থাকবে, যেহেতু a কিউব প্লাস 1/a কিউবের এটি, তার মানে একটি বীজগণিতিক সূত্র পড়বে। সূত্র পড়তে গেলে যেহেতু এর মান দেওয়া আছে, অর্থাৎ 1/a এর মান নিয়ে আসতে হবে। তার মানে এই যে a সমান √3 প্লাস √2 দেওয়া আছে, এটাকে যদি আমরা 1/a করে উল্টিয়ে দিই তাহলে 1/√3 প্লাস √2 হয়ে যায়। এখন এর শর্ত হলো যে হর যা থাকবে, হরের বিপরীত রাশি দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে, তাহলে বিপরীত নেগেটিভ। তো এটি গুণ করলে দেখেন যে আমরা যদি গুণ করছি নিচে, তাহলে এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে কিন্তু সূত্র হয়ে যাচ্ছে। তো তাহলে কি হচ্ছে, 3 মাইনাসের, যেহেতু √এর উপর 3 স্কোয়ার মাইনাসের 2 √এর উপর স্কোয়ার, তাহলে হচ্ছে 3 মাইনাসের 2, তার মানে আমরা পেয়ে যাচ্ছি √3 মাইনাসের √2। এখন আমরা যদি এই a কিউব প্লাস b কিউব, অর্থাৎ তদ্রূপ a কিউব প্লাসের 1/a কিউব, এখানে এই সূত্রটি ফেলাই, a প্লাসের 1/a হোল কিউব মাইনাসের 3a ইন্টু 1/a ব্র্যাকেট a প্লাসের 1/a, এইখানে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটি পাচ্ছি আমরা কত, 18√3। তারপরে 13 নম্বর কোশ্চেনটি, একটি গাড়ির চাকার ব্যাস 1.67 মিটার, তার 21 অর্থাৎ 21 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? এটি ঘুরবে হলো 4000 বার। কিভাবে দেখেন, ব্যাস ডি সমান 1.67 মিটার, অর্থাৎ ব্যাসার্ধ আমরা পাচ্ছি, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি ব্যাসার্ধ পাচ্ছি 0.835 মিটার। আচ্ছা, এখানে একটু ড্রয়িংটা দেখেন, এটি একটি চাকা। এখন এই চাকার বাইরের যে হুল একটি অংশ, এটি মানে পুরো অংশটাই হলো চাকার পরিধি। তো আমরা ব্যাসার্ধ পেলাম। এখন আমরা চাকার পরিধি সমান কি জানি, 2πr, এটা হলো চাকার পরিধির একটি সূত্র। তো তাহলে দেখেন টোটাল চাকার পরিধি হচ্ছে 5.25 মিটার, তাতে এই চাকার পুরো পরিধি 5.25 মিটার। এখন একবার ঘোরা মানে এই চাকাটা কিন্তু রাউন্ড আকারেই এই 2.525 মিটার পর্যন্ত অগ্রসর হবে, মানে এত দূরত্ব অতিক্রম করবে। যে একটি কল্পনা করেন যে চাকাটি যদি সাপোজ মাউসের যে কার্সর রেখা আছে এইখান থেকে ঘোরা শুরু করে, এইভাবে রাউন্ড দিয়ে ঘুরতে ঘুরতে চাকাটির যে পরিধি, অর্থাৎ এই চাকাটাকে যদি আমি লম্বা করি তাহলে কিন্তু এর দূরত্ব হবে 5.25 মিটার, অর্থাৎ এতটুকু দূরত্ব কিন্তু সে অতিক্রম করবে। তার মানে 2.25 মিটার যেতে ঘুরবে কয়বার? একবার, অর্থাৎ একবার ঘূর্ণনেই কিন্তু এত মিটার দূরত্ব যায়। তার মানে 21 ইন্টু 1000, কেন কিলোমিটার, 1000 মিটার 1 মিটার, তার মানে 21000 মিটার যে চাকাটি ঘুরবে 4000 বার, এটি উত্তর। তারপরে 14 নম্বর কোশ্চেনটি, একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু যদি 20% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত অংশ বৃদ্ধি পাবে? এখানে একটু খেয়াল করেন, একটু ছোট হয়ে গেছে। তো এটি একটি ত্রিভুজ, ধরেন যে প্রত্যেকটি বাহু দেওয়া আছে 1, আমরা 20% যদি বৃদ্ধি করি এই বাহুর দৈর্ঘ্য, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 6/5 এত একক আর কি। তো লেট বাহু a সমান 1, নাও 20% ইনক্রিজ বাহুতে, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য a সমান তখন পাচ্ছি 6/5 বাহুর দৈর্ঘ্য পাচ্ছি, মানে যখন আমরা 20% বৃদ্ধি করতেছি বাহু, যেহেতু সমবাহু ত্রিভুজ একটি বৃদ্ধি করে সবগুলো একই সমান হবে। তো এখন a সমান 1, ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 a স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার। তো এখানে যদি আমরা বসাই তো এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 0.433 বর্গ একক,
এটি আমরা এই নর্মাল কন্ডিশনে পাচ্ছি। আবার যখন 20% বাড়িয়ে এই বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা তখন ক্ষেত্রফল পাচ্ছি, ক্যালকুলেশন করলে 0.624 বর্গ একক। এখন ইনক্রিজ সাধারণ রৈখিক নিয়মের মতো যে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল 20% বাড়ানোতে, ক্ষেত্রফল বৃদ্ধি পেল 0.191 বর্গ একক। তো এই ক্ষেত্রে ক্যালকুলেটরের যে মানটি আসে 3 ঘর পর্যন্ত নেবেন দশমিকের পর, এটা একটা সাজেশন থাকবে, নয় রেজাল্টটি মিলবে না বা কাছাকাছি আসবে না। আচ্ছা, তারপরে দেখেন এখন সাধারণ রৈখিক নিয়ম, এই যে 0.433 এতটুকুর কারণে আমার বৃদ্ধি পেল কত 0.191, অর্থাৎ দেখেন যে 0.433-তে বৃদ্ধি পাই 0.191 বর্গ একক। একে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পার্সেন্টেজ শতকরা হারের জন্য আমরা 100-তে বৃদ্ধি পাচ্ছে 44%, অর্থাৎ 44% অ্যান্সার। তারপরে 15 নম্বর কোশ্চেনটি, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বের অবস্থিত ঝায়ের দৈর্ঘ্য কত? এটা দেখেন যে 24 সেন্টিমিটার হবে অ্যান্সার। সমাধান কিভাবে হেয়ার, এটা আমরা একটা বৃত্ত এঁকেছি, এটি হলো বৃত্তের কেন্দ্র উ। এখন দেখেন বৃত্তের ব্যাসার্ধ আছে কত 13 সেন্টিমিটার। তো এটা আমরা একটু সহজভাবে এঁকে নিয়েছি একটি ত্রিভুজ বোঝানোর জন্য, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য যেভাবে আমরা প্রমাণ করেছি সেইভাবে। অর্থাৎ দেখেন যে আমরা যার সংজ্ঞা কি জানি, যে বৃত্তের কেন্দ্র ব্যতীত যে কোনো বৃত্তের কেন্দ্র রেখাকে, মানে কেন্দ্র দিয়ে যায় না এমন রেখাকে কিন্তু আমরা বা ব্যাসকে আমরা কি বলবি ঝ্যা। অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে গমন নাকারী যে কোনো ব্যাসকে আমরা বলবো ঝ্যা। তো এখন তাহলে এই বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে আমরা একটি ঝ্যা পেলাম এ বি। এটি হলো এ বির মাঝখানে সি বিন্দু, যেহেতু কেন্দ্র বরাবর এটি, তার মানে এখন দেখেন দড়ি ঝ্যা এ বি, এখানে এ সি সমান বিসি। এখন নাও এ বি সমান এ প্লাস বিসি, অর্থাৎ এ বি সমান হবে এ সি প্লাসের বিসি। কারণ এটা পিথাগোরাসের উপপাদ্য করলে আমরা সাধারণ ক্যালকুলেশন করলে এই এ সি এর মান আমরা কিন্তু পাচ্ছি, অর্থাৎ অবস্থিত ঝ্যায়ের দৈর্ঘ্য এ সি এর মান আমরা পাচ্ছি কত 12। তার মানে এ বি এর ঝ্যায়ের দৈর্ঘ্য হবে 12 প্লাসের 12 24 সেন্টিমিটার। 16 নম্বর কোশ্চেন, 2019-20 অর্থ বছরে বাজেটের বাংলাদেশে কততম বাজেট ছিল? 49তম বাজেট। সর্বপ্রথম কোন তারিখে টেলিফোনের মাধ্যমে যোগাযোগের নতুন যুগের দিগান্ত উন্মোচিত হয়? এটি হলো 7 মার্চ 1976 সাল। তারপরে কোশ্চেন 18 বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস কবে পালিত হয়? 17 মে। কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি তাপমাত্রায়। এটি পানির একটি বৈশিষ্ট্য। এশিয়ার উন্নয়ন ব্যাংক, অর্থাৎ এশীয় উন্নয়ন ব্যাংক, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর হলো ম্যানিলা। এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রতিষ্ঠিত হয় 19 ডিসেম্বর 1966 সালে। সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলা শহরে, সদস্য দেশ 68টি। তারপরের কোশ্চেন 21 নম্বর, হুইচ কাইন্ড অফ সুইচিং টেকনিক ইন্ডিকেটস দ্য ট্রান্সফার অফ গুডস ভ্যালু ফ্রম ইনপুট আউটপুট ডিউরিং দ্য সেম ইন্টারভাল অফ টাইম? এটা হবে স্পেস সুইচিং। The ratio of number of successful call to the number of all call attempt is known as call completion rate, অর্থাৎ CCR। 23 নম্বর হলো, what is the acceptance value of divided point between the under and zeta? এটি হবে 10 হার্টজ। if the voice channel is free in PSTN then what would be the maximum data rate supported by 3.1 kilohertz bandwidth of voice channel? এটি হবে অ্যান্সার হবে 6000 bps। এটি টেলিকমের একটি ম্যাথ, আপনারা এটি একটি দেখে নিয়েন, আমি এটি সলিউশন অ্যাকচুয়ালি দিতে পারিনি। হুইচ ওয়ান is an example of
DBMS, এটা হলো MS access. How many unique things could be specified by using ASCII 8? এটা হবে 128. What is the distance between the two lines? যেমন 8x plus 8y equal 17 and 8x plus 6y minus 37 equal 0. The answer হবে 2. তো 28 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং কনভার্টস দ্য ডকুমেন্ট রিটেন বাই HTML ওয়েব? যার হবে ওয়েব। 29 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ট্রান্সফার ডাটা এট দ্য হাইস্ট স্পিড ফাইবার অপটিক কেবল? হুইচ ওয়ান অ্যাক্টস as the backbone of global village network and connectivity? If the vertical and horizontal components of geometric field in a space is 32 microtesla and 20 microtesla respectively, how much is deep? তো এটি টেলিকমের একটি ম্যাথ, এটা আপনারা একটু দেখে নিন। 38 হবে অ্যান্সার। তারপরে আছে 32 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য পাওয়ার রিকোয়ার্ড বাই এ ল্যাম্প টু ড্র 10 liters of water to height of 10 meters every second? অর্থাৎ একটি কত পাওয়ার খরচ হবে একটি পাম্প যদি 10 লিটার পানি প্রতি সেকেন্ডে 10 মিটার উপরে তোলে, তাহলে কত পাওয়ার? অ্যান্সার হবে 980 ওয়াট। কীভাবে দেখেন যে অ্যান্সারটা আমরা দেখি, যে আমরা জানি 1 লিটার সমান যদি 1 কেজি হয়, 10 লিটার সমান 10 কেজি, উচ্চতা হবে 10 মিটার, আর জি অভিকর্ষীয় ত্বরণের মান হবে MKS-এ 9.8 মিটার পার সেকেন্ড। তো সেই অনুপাতে টি সমান হবে 1 সেকেন্ড, পি সমান ওয়াট। আমরা জানি ডব্লিউ সমান অর্থাৎ কাজের পরিমাণ mgh, এটি হলো কত হচ্ছে 980 জুল, অর্থাৎ পি সমান আমরা জানি পাওয়ার সমান কাজ বাই টি, অর্থাৎ একই সময় কাজের পরিমাণ, এটি ক্ষমতা বা ওয়াট বা পাওয়ার আর কি। তো এটিকে আমরা যদি এই 1 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছে 980 জুল পার সেকেন্ড। আমরা জানি জুল পার সেকেন্ডটি ওয়াট, অর্থাৎ পি সমান 980 ওয়াট। তো এটি হলো অ্যান্সার। তারপরে আছে 33, হোয়াট কাইন্ড অফ এনার্জি ইজ স্টোরড ইন এ stressed spring? Potential energy. Which time of the following properties of a body cannot be changed with an applied force? এটাকে mass বলা হয়, অর্থাৎ ভর বলা হয়। How much force should be exerted on a steel wire of cross-sectional area 1x 10 meter in order 36 a wire's resistance is 12 ohm if it is divided into to double its length y সমান এত। এটা ফিজিক্সের একটি ম্যাথ, তো এটি আপনারা একটু সলিউশন দেখে নিয়ে অ্যান্সার হবে 2 × 10⁴ নিউটন। 36 নম্বর প্রশ্নটি হলো, এ ওয়্যারস রেজিস্ট্যান্স ইজ 12 ohms ইফ ইট ডিভাইডেড ইন্টু 2 পার্টস অ্যান্ড দ্য পার্টস আর দেন কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন, হোয়াট উইল বি রেজিস্ট্যান্স? অর্থাৎ একটি 12 ohms রেজিস্ট্যান্স বিশিষ্ট ওয়্যারকে দুইটি ভাগে বিভক্ত করে তাদের প্রত্যেকটি পার্ট যদি প্যারালালে কানেক্ট করা হয় তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? তো দেখেন এটি একটি 12 ohms রেজিস্ট্যান্স বিশিষ্ট ওয়্যার, এটিকে আমরা সমান 2 ভাগে বিভক্ত করলাম, তাহলে এটি হয়ে যাচ্ছে 6 ওহম এবং 6 ওহম রেজিস্ট্যান্স। এখন যেহেতু আমরা জানি যে দৈর্ঘ্যের সাথে রেজিস্ট্যান্স সমানুপাতিক, অর্থাৎ আর সমান ভেরিয়াসেস, অর্থাৎ আর ভেরিয়াসেস এল, তার মানে এটি ভাগ করলে কিন্তু রেজিস্ট্যান্স সমান হারে কমে যাচ্ছে, 6 ওহম প্লাসের 6 ওহম। এখন এই 6 ওহম প্লাসের এই 6 ওহমকে প্যারালালে কানেক্ট করলে আমরা তাহলে একটি প্যারালাল সার্কিট পাচ্ছি। এখন তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে অর্থাৎ আরটি পাবো 6 প্যারালাল 6, এটিকে সাধারণ ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3 ওহম, অ্যান্সার হবে 3 ওহম। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইকুইভ্যালেন্ট
ডেসিমাল নাম্বার অফ 734G এর হেক্সাডেসিমাল নাম্বার হবে 1DC। তারপরে 38 নাম্বার কোশ্চেন, ফর এ ট্রানজিস্টর উইথ বিটা সমান 100 এবং IB সমান 10 মাইক্রোঅ্যাম্পিয়ার ফাইন্ড দ্য ভ্যালু অফ ইমিটার কারেন্ট অর্থাৎ IE অফ দ্য গিভেন ট্রানজিস্টর। অ্যান্সার হবে 1010 মাইক্রোঅ্যাম্পিয়ার। কীভাবে? যা আমরা জানি এখানে দেওয়া আছে বিটা সমান 100, IB অর্থাৎ বেস কারেন্ট দেওয়া আছে 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, ইমিটার কারেন্ট কত? আমরা জানি বিটা সমান কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট অর্থাৎ IC বাই IB। তাহলে আমরা কালেক্টর কারেন্ট পাচ্ছি IC সমান বিটা ইন্টু IB। আমরা আবার জানি IE অর্থাৎ ইমিটার কারেন্ট সমান IC অর্থাৎ কালেক্টর কারেন্ট প্লাসের বেস কারেন্ট। এখন IC এর মান এখানে বসিয়ে আমরা যদি এটি সাধারণ ক্যালকুলেশন করি তাহলে আমরা এর অ্যান্সার পাচ্ছি কত? 1010 মাইক্রোঅ্যাম্পিয়ার। তারপরে 39 নাম্বার, হুয়েন there is no forbidden region between the conductance band and valence band is substance is called conductor অর্থাৎ যার মধ্যে কোনো ফরবিডেন ব্যান্ড মানে রিজিয়ন বা গ্যাপ নাই অর্থাৎ কন্ডাক্টেন্স ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মধ্যে তাকে আমরা অর্থাৎ কোনো বাধা নেই তাকে আমরা কন্ডাক্টর বলি। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইজ দ্য লোয়েস্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম? এটা হবে h/2π। এই সূত্রের সাহায্যে আমরা এটা বুঝতে পারি, এটি অ্যান্সার। তো এতক্ষণ আমরা সবগুলো প্রশ্নের সমাধান দেখলাম। অনেকগুলো প্রশ্নের সমাধান দিতে পারিনি যেহেতু আমি ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট না। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো যারা তখন ধৈর্য ধরে আমাদের সঙ্গেই ছিলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।